মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। শ্রেয়া, তুমি? ইন্দ্র, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে বিয়ে করবে, হ্যাঁ কি না? ব্যাস এটুকুই জানতে চাই আমি। শ্রেয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে না বলছি না, আর আমি তোমায় কতটা ভালোবাসি সেটা তো তুমি জানোই। এবার তুমিই বলো, আজ আমার না আছে চাকরি, না আছে ব্যবসা, এই অবস্থা তোমার দায়িত্ব আমি কিভাবে নেব? শুধু ভালোবাসা দিয়ে সব কিছু হয় না শ্রেয়া। ইন্দ্র, তুমি তো কোনো চেষ্টাই করছো না, না কোথাও চাকরির জন্য আবেদন করতে যাচ্ছ, আর না কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ, এমনকি নিজের কোনো একটা উদ্যোগও শুরু করছো না। আমি আর কতদিন পরিবারের লোকেদের কথা এড়িয়ে যাব? কোনো না কোনো দিন তো আমাকে বিয়ে করতেই হবে, আর এখন আমাকে বাড়িতে প্রচন্ড বিয়ের চাপ দিচ্ছে। দেখলে শ্রেয়া, এখনো আমাদের বিয়েই হলো না, আর তার আগে তুমি আমায় খোঁটা দেওয়া শুরু করলে। আজ যদি বিয়ের আগেই আমাকে এই কথা শুনতে হয়, তাহলে জানি না বিয়ের পর অভাবের সংসারে তুমি আমায় কি কি কথা শোনাবে। আমি তোমাকে খোঁটা দিচ্ছি না ইন্দ্র, আমি তোমাকে কঠিন বাস্তবটা বোঝাচ্ছি। আবেগের আড়ালে তুমি সত্যিটাকে অস্বীকার করতে পারো না। দেখো শ্রেয়া, আমি তোমাকে বিয়ে করব না সেটা আমি বলছি না, কিন্তু আমি একটু সময় চাই। শ্রেয়া, শ্রেয়া! শ্রেয়া, এই কোম্পানিটা কি তোমার? আর তুমি কি এই কোম্পানির ওনার? হ্যাঁ, এটা আমারই কোম্পানি। এখন আমি তোমার কোনো পুরনো বন্ধু নই, অফিসে আমাকে ম্যাম বলে সম্বোধন করবে। কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। কেমন আছি সেটা বড় কথা নয়, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, এখন ইন্টারভিউটা শুরু করা যাক। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই। ওসব অজুহাত থাক, আমাকে তোমার রেজুমেটা দাও। শ্রেয়া, আমি জানি আমার ওপর তোমার অনেক রাগ জমে আছে, কিন্তু প্লিজ আমরা কি একবার শান্তভাবে কথা বলতে পারি? ঠিক আছে বলো, তবে যা বলো তাড়াতাড়ি বলো। ইন্টারভিউটা শেষ করে আমার একটা আর্জেন্ট মিটিং আছে। শ্রেয়া, একটা ছেলের জীবনে অনেক দায়িত্ব থাকে। যখন আমরা সম্পর্কে ছিলাম তখন আমার কাছে চাকরি ছিল না, আমি নিজের খরচায় ঠিক মতো চালাতে পারতাম না, আর সেখানে আমি তোমাকে বিয়ে করে কি করে দায়িত্ব নিতাম? আর আমি আগে চেয়েছিলাম আমি নিজের পায়ে দাঁড়াই। আচ্ছা, তোমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে হঠাৎ এই পোশাকে কেন? আমাদের সম্পর্ক শেষ হওয়ার পর বাড়ির চাপে বিয়ে করতে আমি বাধ্য হই। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে একটা ঝড়ে সব কিছু ওলটপালট হয়ে গেল। আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছিল, অনেক চেষ্টা করে আমি ওনাকে বাঁচাতে পারিনি। আজ তিনিই নেই, তারপর থেকে আমি এই কোম্পানির সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছি। শ্রেয়া, তোমার উপর দিয়ে এত ঝড় বয়ে গেল, কিন্তু তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? কেন জানাবো ইন্দ্র? যেই মানুষটা মাঝ পথে আমার হাত ছেড়ে চলে গিয়েছিল তাকে খবর দেওয়ার কোনো মানেই হয় না। আমাদের বিচ্ছেদের পর আমাদের সব স্মৃতি, কন্ট্যাক্ট সবকিছু মন থেকে মুছে ফেলেছি, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দেখো, আজ আমাকে আবার তোমার সামনে এসে দাঁড় করালো। ভাগ্যের কি খেলা, সত্যি বোঝা কি দায়। আমি কল্পনা করতে পারিনি যে আমার তোমার সাথে এইভাবে দেখা হবে, তাও আবার তোমার স্বামীর অফিসে। ওসব পুরনো কথা থাক, এখন বলো তোমার জীবন কেমন চলছে, তোমার স্ত্রী কেমন আছে? স্ত্রী? না শ্রেয়া, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি তোমার জায়গাটা কাউকে দিতে পারিনি। অন্য কাউকে নিয়ে সংসার করার চিন্তা আমার মাথাতেও আসেনি। আমি বিয়ে করিনি শ্রেয়া। কেন কেন নিলে তুমি এরকম একটা জেদি সিদ্ধান্ত? তোমার তো সব আছে, কেরিয়ার আছে, তাহলে কেন এরকম একা রয়ে গেলে? তুমি তো জানো শ্রেয়া, আমি তোমায় কতটা ভালোবাসতাম। তুমি চলে যাওয়ার পর আমার আর কারোর প্রতি মন আসেনি। এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আমি পাগলের মতো দিনরাত কাজ করেছি, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, কিন্তু জানো তো, মানুষ যখন জীবন থেকে চলে যায় তখন তার অভাবটা টের পাওয়া যায়। আর সত্যি বলতে, আমি তোমাকে আগে যতটা ভালোবাসতাম আজও ততটাই ভালোবাসি। আমি কোনোদিনও তোমাকে ভুলতে পারিনি শ্রেয়া। তুমি কি আমায় ক্ষমা করে আমার এই হাতটা আরেকবার ধরবে? তুমি কি আমাকে বিয়ে করবে শ্রেয়া? ইন্দ্র, তুমি এটা কি বলছো? এটা হওয়া অসম্ভব, এটা হতে পারে না। কেন হতে পারে না শ্রেয়া? 3 বছর পরে আমার কাছে তোমার যে গুরুত্বটা ছিল আজও সেই গুরুত্বটাই রয়েছে। আর দেখো, এতগুলো বছর পর নিয়তি আমাদের আবার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা কি কোনোদিনও ভেবেছিলাম যে আমাদের এইভাবে দেখা হবে? এটা নিশ্চয়ই কোনো সংকেত।
মা কখন বাড়ি যাবো? আমার খুব খিদে পেয়েছে। এক্ষুনি যাবো মা, আর একটু দাঁড়াও। শ্রেয়া, এটা তোমার মেয়ে? হ্যাঁ, এটা আমারই মেয়ে। এবার তো বুঝতে পারছো ইন্দ্র, আমি কেন না বলছিলাম। আমি জানি এই সত্যিটা জানার পর তুমি আর কোনোদিন আমাদের মেনে নিতে পারবে না, আমাদের পথ আলাদা। তুমি আমাকে ভুল ভাবছো শ্রেয়া। আমি এই সব কিছু জানার পর আমি তোমাকে বিয়ে করতে রাজি। কিন্তু ইন্দ্র, সমাজ, পাড়া প্রতিবেশী, তারা কি বলবে? তাদের কথা ছাড়ো, তুমি নিজের পরিবারকে কি বলবে? তারা কি মেনে নেবে যে তুমি একজন বিধবাকে বিয়ে করেছো, যার একটা সন্তানও আছে? শ্রেয়া, পাড়া প্রতিবেশী, সমাজ, পরিবার কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আর আমি তোমাকে একবার হারিয়েছি। আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কোনোদিনও ফিরে পাবো না শ্রেয়া, কিন্তু ভাগ্য যখন আমাদের দুজনকে আবার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে, তাই আর আমি তোমাকে হারাতে চাই না শ্রেয়া। আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই নিজের লাইফ পার্টনার করতে চাই। ইন্দ্র, তুমি সত্যি আমাদের দায়িত্ব নেবে? হ্যাঁ শ্রেয়া, তোমার মেয়ে আজ থেকে আমার মেয়ে। ও বাবার ভালোবাসা পায়নি তো কি হয়েছে? বাবার ভালোবাসা ওকে আমি দেবো। আমি আজ থেকে ওর সব দায়িত্ব নেব। বাবু, তোমার নাম কি? ঋতিকা। খুব সুন্দর নাম তো। একটু এদিকে এসো।